দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাঈদ মুগ্ধ সহ শত শত নিরীহ ছাত্র শিশু জনতার রক্তে অবৈধ শাসক গোষ্ঠীর হাত রঞ্জিত হয়েছে। জনগণ এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসছে। ছাত্র, শ্রমিক, পেশাজীবী, চাকুরিজীবী, মা, বোন, পিতা, মাতা, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, লেখক আজ এক কাতারে। দল, মত, বয়স, ধর্ম নির্বিশেষে সকল মানুষ ফুঁসে উঠছে ক্রোধে। দ্রোহের মিছিলে শরিক হচ্ছে সকল স্তরের, সকল শ্রেণীর, সকল বয়সের মানুষ। আমি তাদের অভিবাদন জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, জাতির এক চরম ক্রান্তি লগ্নে আপনাদেরকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠুরতা ও বর্বরতার আশ্রয় নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসে বিরল। আপনারা জানেন যে ব্রিটিশ আমলে জালিয়ানওয়ালা বাগে একটা হত্যাকাণ্ড হয়েছিল, যে হত্যাকাণ্ড এখন পর্যন্ত এই উপমহাদেশের মানুষ অত্যন্ত ঘৃণা ভরে মনে করে এবং সেই শহীদ যারা হয়েছিল তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমাদের ঢাকায় সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে তাকেও ছাড়িয়ে গেছে। ছাত্র আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য নিরাপত্তা বাহিনী ও ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা পাখির শিকারের মতো নির্বিচারে গুলি করে লাশের পর লাশের স্তূপ সৃষ্টি করেছে, ব্যাপক রক্তপাত ঘটিয়েছে। হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় আছেন। সরকার তাদের এই বর্বরতা আড়াল করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু স্থাপনাতেও ধ্বংসযজ্ঞ চালিয়ে এর দায় দায়িত্ব বিএনপি সহ বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। এই জন্যই মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সাথে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা, কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ের নেতা কর্মীদের আটক করা হয়। আটক অভিযান এখনও চলছে। আন্দোলন দমাতে গিয়ে সান্ধ্য আইন দিয়ে সেনাবাহিনী নামিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সান্ধ্য আইনের মধ্যে রাতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে নিরীহ ছাত্রসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আটক করতে গিয়ে বাসায়, বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দলের ক্যাডাররা ছাত্র নেতাকর্মীদের পরিবার পরিজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে, আসবাবপত্র ভাঙচুর করেছে এবং টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। তাদেরকে না পেয়ে তাদের বাবা, ভাই ও অন্যান্যদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। চলছে গ্রেপ্তার, বাণিজ্য, চাঁদাবাজি। মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দমন করতে সরকার হত্যা, গুম, দমন, নিপীড়নের স্টিমুলার চালিয়ে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করার চেষ্টা করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের প্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা, কর্মী, সমর্থক, শুভরাজ্যদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, তীব্র গণ আন্দোলনে পতন অবশ্যম্ভাবী জেনে আওয়ামী লীগ আবার সংঘাত সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। গত রাতে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে। বর্তমানে কারাগারে আটক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর চট্টগ্রামের বাড়ি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়ি চট্টগ্রামের মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার সাদাত হোসেনের বাসায়, বর্তমানে আহ্বায়ক এরশাদুল্লাহ চট্টগ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করে অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করেছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক
ব্যারিস্টার রুমিন ফারহানার ঢাকার এলিফ্যান্ট রোডের বাসায় মিরপুরের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পারিবারিক রেস্টুরেন্টে হামলা চালিয়ে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করেছে। সন্ত্রাসীরা রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তার বাড়ির আশেপাশে অন্যান্য বাড়িতেও সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমিনুল হকের রেস্টুরেন্টে লুটপাট করেছে। কিছুক্ষণ আগেই আমরা জানতে পারলাম আপনাদের মাধ্যমেই যে শাহবাগে শান্তিপূর্ণ জনতার সমাবেশের মধ্যে তারা আক্রমণ করেছে এবং সেখানে গুলিবর্ষণ গোলাগুলিও এই সন্ত্রাসীরা করছে। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এই সরকার একটা ত্রাস সৃষ্টি করে ছাত্রদের এই আন্দোলনকে দমন করে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। আমরা বিশ্বাস করি যে ছাত্র জনতার যে উত্তাল আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে দমন করে এই যে সমস্ত অপচেষ্টা, সেই অপচেষ্টাগুলো কখনোই সফল হবে না। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এসবের। গতকাল শহীদ মিনারে ছাত্র জনতার উত্তাল সমুদ্রে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা এই অবৈধ খুনি সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে। দেশের সকল মানুষ এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে। আমরাও এই দাবিকে সমর্থন করছি এবং আমি গতকালও বলেছি, আজকে আমরা বলছি যে আমাদের দলের এখানেও বলেছি যে সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছি। আজকে আবার আমরা সেটাকে দৃঢ়ভাবে সে একাত্ম হওয়ার জন্য এবং সর্বতোভাবে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের